পুরো কুরআনে আল্লাহ তাআলা মাত্র একটি বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বেশি চাইতে বলেছেন। সম্পদ নয়, ক্ষমতা নয়, সন্তান নয়, শুধুমাত্র একটি জিনিস। সেই একটি জিনিসের জন্য আল্লাহ একটি দোয়া শিখিয়েছেন, যা মাত্র ৩টি শব্দ, রব্বি জিদনি ইলমা। কিন্তু এই ৩টি শব্দের পেছনে যে ঘটনা আছে, যে প্রেক্ষাপট আছে, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ সেই গল্পটাই বলি। ইসলামে জ্ঞানের মর্যাদা অতুলনীয়। কুরআনের প্রথম নাজিল হওয়া শব্দটি ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? সূরা জুমার আয়াত ৯। স্পষ্ট জবাব, কখনোই নয়। কিন্তু প্রশ্ন হলো, এই দোয়াটি কেন নাজিল হলো? কোন পরিস্থিতিতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ৩টি শব্দ শিখিয়েছেন? এবং এই দোয়ার মধ্যে এমন কি রহস্য আছে যা একজন মুমিনের সারা জীবন বদলে দিতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি আলেমদের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তাদের হাতে একটি প্রশ্ন, জটিল, গভীর প্রশ্ন। তারা জিজ্ঞেস করলেন, রূহ কি? এই একটি প্রশ্নে পুরো মজলিস নিস্তব্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন, অপেক্ষা করলেন, এবং তখন ওহী নাজিল হলো। সূরা বনী ইসরাঈলের ৮৫ নম্বর আয়াত। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। অর্থ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করছে। বলো, রূহ আমার রবের বিষয়, আর তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্যই। মহাবিশ্বের সব জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এক ফোঁটা পানির মতো। এই উপলব্ধিটাই এই দোয়ার প্রথম শিক্ষা। কিন্তু রব্বি জিদনি ইলমা এই দোয়াটি এসেছে সূরা তাহা থেকে, আয়াত নাম্বার ১১৪। فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا। অর্থ, মহান আল্লাহ যিনি সত্যিকারের বাদশাহ, ওহী সম্পূর্ণ হওয়ার আগেই কুরআন পাঠে তাড়াহুড়া করো না, এবং বলো, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও। একটি গভীর তথ্য এখানে লুকিয়ে আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী আসার সাথে সাথে তাড়াতাড়ি মুখ নাড়িয়ে পড়তেন, যাতে ভুলে না যান। আল্লাহ তাকে বললেন, তাড়াহুড়া করো না, আমি নিজেই তোমার বুকে এটি সংরক্ষণ করব। তারপরই আল্লাহ বললেন, রাব্বি জিদনি ইলমা, অর্থাৎ যতটুকু জ্ঞান আছে তা নিয়ে সন্তুষ্ট থেকো না, সব সময় আরো চাও। এই দোয়ার প্রভাব কেমন ছিল সাহাবীদের জীবনে? একটা ঘটনা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। ৫,০০০-এরও বেশি হাদিস তার থেকে বর্ণিত। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গরীব ছিলেন। তার কাছে থাকার জায়গা ছিল না। তিনি মসজিদে নববীর একটি কোণে থাকতেন। তাকে বলা হতো আসহাবুস সুফফা। তিনি নিজেই বলতেন, আমি ক্ষুধায় মাটিতে পেট চেপে শুয়ে থাকতাম, কিন্তু তবুও তিনি নবীজির পাশ থেকে একটুও সরতেন না, কারণ তিনি চাইতেন প্রতিটি কথা, প্রতিটি হাদিস মনে রাখতে।
একদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শেখান যাতে আল্লাহ আমার স্মৃতিশক্তি বাড়িয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাব্বি জিদনি ইলমা। এই হাদিসটি সুনানে ইবনে মাজাহাতে বর্ণিত রয়েছে। জ্ঞান অর্জনের জন্য সাহাবী ও তাবেঈনরা কতটা কষ্ট করেছেন তা ভাবলে অবাক হতে হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস শোনার জন্য তিনি মদিনা থেকে মিশর পর্যন্ত সফর করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিস সংগ্রহের জন্য তার সারা জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি 16টি দেশ সফর করেছি শুধুমাত্র হাদিস সংগ্রহের জন্য। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তালাবুল ইলমি ওয়াজিবু আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের ওপর ফরজ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। একটি পথ, একটি সিদ্ধান্ত এবং তার পুরস্কার জান্নাত। মানুষের জ্ঞান কতটুকু? এবার সবচেয়ে গভীর প্রশ্নে আসি। আল্লাহ তাআলা কুরআনে সম্পদ বাড়ানোর দোয়া শেখাননি, ক্ষমতা বাড়ানোর দোয়া শেখাননি, শুধু জ্ঞান বাড়ানোর দোয়া শিখিয়েছেন। কেন? কারণ আল্লাহ জানেন সম্পদ আসে চলে যায়, ক্ষমতা আসে চলে যায়, কিন্তু সত্যিকারের জ্ঞান কখনো চুরি হয় না, কখনো নষ্ট হয় না, কবরেও সাথে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টি ছাড়া। 1. সাদকায়ে জারিয়া, 2. উপকারী জ্ঞান এবং 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1631। উপকারী জ্ঞান মৃত্যুর পরেও যা থাকে। একজন আলেম যখন মারা যান, তার বইগুলো থাকে, তার ছাত্ররা থাকে, তার ছাত্রদের ছাত্ররা থাকে এবং প্রতিটি উপকারের জন্য সেই আলেমের আমলনামায় সওয়াব যোগ হতে থাকে। এটাই ইলমের শক্তি। রব্বি জিদনি ইলমা রহস্য। আল্লাহ চান তুমি এমন কিছু অর্জন করো যা তোমার মৃত্যুর পরেও তোমার জন্য কাজ করতে থাকবে। আজকের পৃথিবীতে আমরা অনেক কিছুই শিখি, ক্যারিয়ারের জন্য, টাকার জন্য, সামাজিক মর্যাদার জন্য, কিন্তু কতজন জ্ঞান অর্জন করি আল্লাহর সন্তুষ্টির জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াবী সুবিধার জন্য জ্ঞান অর্জন করে অথচ সেই জ্ঞান দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না, সে কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণও পাবে না। এটি একটি ভয়ঙ্কর সতর্ক বার্তা। ইলম 2 ধরনের। 1. যে ইলম আখিরাতের পথ দেখায়। 2. যে ইলম শুধু দুনিয়ার পথ দেখায়। প্রথমটি আলো, দ্বিতীয়টি যদি আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তা অন্ধকার। তাই আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটি নামাজের পর এই দোয়াটি পড়ুন। যখনই পড়তে বসবেন এই দোয়াটি পড়ুন, রব্বি জিদনি ইলমা। কারণ এই দোয়াটি শুধু জ্ঞান চাওয়ার দোয়া নয়, এটি আল্লাহর কাছে নিজেকে ছোট করার দোয়া। এটি স্বীকার করার দোয়া, আমি কিছুই জানি না। এবং যে মানুষ নিজেকে ছোট করতে পারে আল্লাহর সামনে, আল্লাহ তাকেই সবচেয়ে বড় করেন। রব্বি জিদনি ইলমা।